ইতিবাচক মানসিকতা থাকলে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি নতুন ও সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভারতীয় হাইকমিশনার তার সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন। পাইপলাইনে ভারতের থেকে ডিজেল আমদানি নিয়েও আলোচনা হয় বৈঠকে। এছাড়া বিএনপি সরকার গঠনের পর প্রথম উচ্চ পর্যায়ের সফরে কাল ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। হাসান মাহমুদের আরেকটি রিপোর্ট। প্রতিবেশী দেশ ভারতের সাথে সব তিক্ততাকে পেছনে ফেলে নতুন সম্পর্কের উন্নয়ন ঘটানো হবে, যা ব্যক্তিকেন্দ্রিক নয়, হবে দুদেশের জনস্বার্থে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাতে এমন মনোভাবের কথা জানান প্রধানমন্ত্রী। হাসিনার আর ভারতের সম্পর্ক তো আর হবে না। হাসিনা তো বাংলাদেশে নন এক্সিস্টেন্ট, রাজনৈতিকভাবে মরে গেছে, আজকে প্রায় অনেক দিন হয়ে গেছে। সো হাসিনা আর আওয়ামী লীগ বলতে আর বাংলাদেশে কিচ্ছু নাই। তো এটা হচ্ছে একটা নিউ সম্পর্ক বিটুইন বাংলাদেশ আর ইন্ডিয়া। যদি দুই দেশের মাইন্ডসেট থাকে টু বিল্ড এই পজিটিভ রিলেশন বিটুইন আর পিপলস, তাহলে এটা হবে। আলোচনা হয় পাইপলাইনের ডিজেল আমদানি নিয়েও। কিছু পাইপলাইন দিয়ে যে আমরা এই ডিজেল মানে কিছু আমরা আনছিলাম, মানে বিভিন্ন পর্যায়ে ফেজে এই তো এইগুলা যে হয়েছে মানে স্মুথলি ডিসকাস দ্যাট। বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর এই প্রথম উচ্চ পর্যায়ের সফরে 7 এপ্রিল ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। দিল্লি সফরে আলোচনা হতে পারে বেশ কিছু বিষয়। এটা শুভেচ্ছা সফর, রাষ্ট্রমন্ত্রীর সাথে আছে, বৈঠক আছে, বাট মেইনলি মানে ইট উইল বি sort of the foreign minister সাহেবের সাথে কনফার্মড, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টারের সাথে একটা বৈঠক হবে। লেট আস ওপেন দ্য চ্যানেল অফ ডায়ালগ। এদিন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল। এ সময় ইইউর সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। সম্প্রতি সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আইএলওর গভর্নিং বডির সভায় অংশগ্রহণ শেষে দেশে ফিরে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন জানান, শ্রমবান্ধব নীতি প্রণয়নের জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে আইএলওর গভর্নিং বডি। জুন মাসে আইএলওর মহাপরিচালক বাংলাদেশে আসবেন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।